হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ এবং সিম্পলভাবে আমার মায়ের হাতের খুব মজাদার এবং স্পেশাল প্রেসার কুকারে গরুর মাংস এবং ছিটা রুটি বা ছিটা পিঠা তৈরির রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে গরুর মাংস রান্নার জন্য এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে পরিমাণ মতো তেলের মধ্যে। এবার এখানে দেওয়া হয়েছে 2টো তেজপাতা এবং 3-4টার মতো ছোট এলাচ এবং 2টো দারুচিনি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দেওয়া হচ্ছে এখানে প্রায় 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দেওয়ার পর এরপরে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে প্রায় লাল লাল করে নেওয়া হয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছে প্রায় 1.5 চা চামচের মতো জিরা বাটা এবং 2 চা চামচের মতো আদা এবং রসুন বাটা। এবার মশলাগুলো যেন পুড়ে না যায় এই জন্য আমার মা এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছে এবং এবার এটাতে দিবে শুকনো মশলাগুলো। এবার এখানে দিয়ে দিচ্ছে 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছে প্রায় 2 চা চামচের মতো মরিচ গুঁড়ো। তবে আপনাদের ঝাল কমিয়ে বা বাড়িয়ে কম বেশি করে নিতে পারেন। এবার মশলাগুলো আবার খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পালা। মশলাটা এমনভাবে কষাতে হবে যেন উপরে তেলটা ভেসে ওঠে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পরে এখানে যে আগে থেকে কেটে ধুয়ে রাখা হয়েছিল মাংসগুলো সেগুলো দিয়ে দিচ্ছে। এখানে প্রায় 1.5 কেজি পরিমাণ মাংস ইউজ করা হয়েছে। এই মাংসটা যেহেতু প্রেসার কুকারে দিয়ে রান্না করা হবে এই জন্য এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করবে না। এটা ঢেকে রেখে রান্না করলে যতটুকু পানি বের হবে ওটাতেই এটা রান্না করে নেবে। এবার মিশিয়ে তারপর এটাকে ঢাকা দিয়ে রান্না করার পালা। প্রায় 5 থেকে 6 মিনিট এটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছে এবং এটা খুলে এবার আবার কিছুটা নেড়ে চেড়ে দিবে। দেখুন পানি কিন্তু বেশি একটা বের হয়নি, জাস্ট হালকা কিছুটা পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু এখন মাংসটা এবং মশলাটা আরও খুব ভালোভাবে কষিয়ে নেবে। প্রায় 8 থেকে 10 মিনিট মাংস এবং মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর এবার এটাকে প্রেসার কুকারে দেওয়ার পালা। এই জন্য আমার মা এখানে কড়াই থেকে নামিয়ে তারপরে প্রেসার কুকারে দিচ্ছে। আর এই মাংসে এক্সট্রা কিন্তু কোনো পানি ব্যবহার করা হয়নি। রান্না করতে করতে যতটুকু পানি বের হয়েছে সেটাই এখানে দেয়া হচ্ছে, তবে পরবর্তীতে কিছুটা পানি দিবে। এবার সবটুকু মাংস প্রেসার কুকারে দেওয়ার পর যে কড়াইয়ে রান্না করেছিল জাস্ট ওটা ধুয়েই কিন্তু আমার মা প্রায় 2 কাপের মতো পরিমাণ পানি দিয়ে দিচ্ছে এবং প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছে। এখন এবার এটা চুলায় দিয়ে রান্না করে নেওয়ার পালা। পারফেক্টভাবে গরুর মাংসটা সেদ্ধ হওয়ার জন্য 8টা পর্যন্ত সিটির অপেক্ষা করবেন, আর যদি কিছুটা নরম চান তাহলে সেক্ষেত্রে 10টা সিটি পর্যন্ত অপেক্ষা করতে পারেন। আমার মা এখানে 8 সিটি পর্যন্ত অপেক্ষা করেছিল, এরপর এটাকে নেমে আবার কড়াইয়ে ঢেলে নিয়েছিল। আর দেখুন দেখতে কতটা সুন্দর এবং ইয়াম্মি লাগছে। প্রেসার কুকার থেকে নামানোর পর যদি আপনাদের কাছে ঝোলটা বেশি মনে হয় তাহলে আরও কিছুটা শুকিয়ে নিতে পারেন। এবার চলে যাচ্ছি ছিটা রুটি তৈরির প্রসেসে। প্রথমে এখানে একটি কড়াই নিয়ে নিয়েছে এবং এরপর যে একটা জালি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিছুটা তেল নিয়ে তারপরে এটা ব্রাশ করে দিচ্ছে। এবার ছিটা রুটির গোলা দিয়ে ছিটা রুটি বা ছিটা পিঠা তৈরি করার পালা। দেখুন এভাবে ছিটিয়ে ছিটিয়ে তৈরি করা হয় বলেই কিন্তু এটার নাম ছিটা পিঠা বা ছিটা রুটি। এই ছিটা রুটির পিঠার গোলা তৈরি করা দেখানোর আগেই কিন্তু আমার মা এখানে গুলিয়ে ফেলেছিল, এই জন্য আর এটার প্রস্তুত প্রণালীটা দেখাতে পারলাম না, এই জন্য দুঃখিত। এভাবে মিনিট খানেকের মতো অপেক্ষা করলে এবার ছিটা রুটিটা হয়ে গেছে। এবার এটাকে ভাঁজ করে নেওয়ার পালা। আমার মা এখানে একটা খুন্তির সাহায্যে এভাবে করে ভাঁজ করে নিয়েছে, দেখে নিশ্চয় বুঝতে পারছেন আশা করি। অ্যাকচুয়ালি এটা বলে বোঝানোর মতো নয়। সকাল বা বিকালের নাস্তার জন্য এভাবে ছিটা রুটি এবং গরুর মাংস তৈরি করে খুব সহজে একটা স্পেশাল মেনু কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার মায়ের হাতের গরুর মাংস এবং ছিটা রুটির পিঠার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি আমার আজকের রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।